নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল বৃষ্টিমাখা একটা দিনে আপনাদের সাথে আরও একটা ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। বৃষ্টির মধ্যেই ছাদে চলে এলাম বৃষ্টি ভেজা গাছগুলো দেখার জন্য। আসলে আমাদের এই মফস্বলে নিজেদের জায়গা বড্ড কম, তার জন্যই ছাদটুকুই আমাদের একমাত্র সম্বল। নিজেদের যেটুকু গাছের শখ পূরণ সেটুকু ছাদেই, তার জন্য ছাদে ফুলের সাথে সাথে কিছু ফল গাছও আমাদের আছে। আর ছাদই বা কি বলি, বাড়িটুকুও তো শ্বশুরমশাইয়েরই কল্যাণে। এখনকার যা জিনিসপত্রের দাম, আমাদের যদি করতে হতো তাহলে হয়তো আর বাড়িটাও করতে পারতাম না। মাথার উপর ছাদটা ছিল বলে আমাদের সাথে সাথে কয়েকটা অসহায় প্রাণীও বাড়ির মধ্যে আশ্রয় নিতে পারছে। আজ আবার জলখাবারে যেটা আছে সেটা আমার খুব একটা পছন্দের নয়, কিন্তু আমার স্বামীটির খুব পছন্দের। তিনি আবার এই কলাই সিদ্ধর সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে খেতে খুব পছন্দ করেন। জানেন তো, আমি না খুব একটা খিচুড়ি পছন্দ করি না, কিন্তু বৃষ্টির দিন হলেই না মনে হয় যেন খিচুড়ি খায়। সেই জন্য মামনিকে বললাম খিচুড়ি করার জন্য। যাই হোক, গোবিন্দভোগ চাল যেটুকু ছিল সবার আর খিচুড়িটা হতো না, সেই জন্যই নর্মাল ভাত বসিয়ে দিয়েছি। আর তার সাথে মামনি বলল যে টাইম কলের জল চলে এসেছে, এই সুযোগে কোকোদের ভাতটাও একটু বসিয়ে নে। তাই কোকোদের চাল নিয়ে আমি কুকারে চালটা ধুয়ে একেবারে কুকারে সিটিটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসে চাপিয়ে দিলেই হয়ে যাবে। এদিকে সকালবেলায় বাবাকে চা করে দেওয়ার জন্য মামনি চিনি খুঁজে পায়নি। আসল কথাটা কি জানেন তো, মাসকাবারি মাল আসার পর সেটা আমি গোছাই, সেই জন্য মামনি আর বুঝতে পারেনি চিনিটা আমি কোথায় রেখেছি। এবার মজাটা তো ওইখানে, যেদিন জিনিসগুলো গোছাচ্ছিলাম কোনো রকমে পাকুমকে ঘুম পাড়িয়ে তাড়াহুড়ো করে কাজ সেরেছি, দিয়ে আমিই ভুলে গেছিলাম চিনিটা আমি কোন বাস্কেটে রেখেছি। তারপরে 2-3টে বাস্কেট খুঁজে চিনিটা বার করে আবার কৌটোতে ভরে যথাস্থানে চিনির কৌটোটা রেখে দিলাম। এই কদিন আবার খুব খেয়াল করছি মেয়েটা আমার তার নিয়ে খেলা করতে খুব মজা পাচ্ছে। যদি সামনে ফোন আর তার দুটো দেওয়া হয়, ও তারটাকেই বেছে নেয়। এই যে অনেকক্ষণ পর বৃষ্টিটা একটু ছাড়লো। সকালে যে জামা কাপড়গুলো সিঁড়িতে মেলেছিলাম, জায়গা একটু ছাদে মেলে আসি। মেয়েটা আমার ঘরের জানলার দিকে তাকিয়ে বসে বসে বাইরেটা দেখতে খুব পছন্দ করে, কিন্তু ভয় লাগে ও দেখতে দেখতে এক্সাইটমেন্টে এগিয়ে যায় জানলাটার দিকে। আমাদের জানলার গ্রিলটা যে বড্ড বড়, সেই জন্য একটা ভয় থেকেই যায়। এই পেঁপে গাছটাতে পেঁপে খাওয়ার জন্য অনেক পাখি এসে বসে, আর সেই পাখির আওয়াজ শুনেই ও আরো বেশি করে জানলার দিকে এগিয়ে আসে। সবাই একটা কথা বলে, ছেলে হলে দামাল ঘর বাড়ি সামাল। এখন বুঝতে পারছি, তখন ভাবতাম ও কবে একটু বড় হবে, আর এখন বুঝতে পারছি ছোট ছিল খাটে চুপচাপ শুয়ে থাকতো, যত বড় হচ্ছে ততই ভয় বাড়ছে। মেয়েকে ওর বাবার কাছে রেখে আমি রান্নাঘরে এলাম মামনিকে রান্না একটু হেল্প করবো বলে। সাথে পাকুমের দুপুরের খাবারটাও বানিয়ে ফেলবো। ওর দুপুরের জন্য ঠাকুমা নিয়েছে অনেক রকমের সবজি আর তার সাথে গোবিন্দভোগ চাল। আমরা যারা বাড়িতে আছি বৃষ্টিটা তাদের কাছে আনন্দের, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের কাছে বৃষ্টিটা অনেক কষ্টের। এই এত বৃষ্টির মধ্যেও ডেলিভারি বয়টি আমাদের পার্সেলটা বাড়ি দিয়ে গেল, আর এই পার্সেলের মধ্যেই ছিল চামচ রাখার জন্য একটা আলাদা র্যাক। মামনির রান্নাও প্রায় শেষ, শুধুমাত্র চিংড়ি পটলটা করে নিলেই হবে। আর পাকুমের খাবারটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে এলাম ওকে খাওয়াবো। পুনু দাদা খেয়ে নেবে, পুনু দাদা খেয়ে নেবে, পুনু দাদা খেয়ে নেবে, পুনু দাদা পুনু দাদা খেয়ে নেবে। বাবা খেয়ে যা, খেতে খেতে উল্টে পড়ে যায়, খেতে খেতে উল্টে পড়ে যায়। খাবো। জানেন তো, প্রথমটায় ভেবেছিলাম আজকে আর পাকুমকে এই ঠান্ডা ওয়েদারে স্নান করাবো না, কিন্তু তারপরে মনে পড়ে গেল কতদিন তো ও স্নান করেনি, আজকেও যদি স্নান না করাই ওর কষে যাবে। সেই জন্য ভালো করে জলটা গরম করে নিয়ে এসে ওকে স্নানটা করিয়ে নিলাম। এবারে একটু ও নিশ্চিন্তে ঘুমাবে। আসলে ছোট বাচ্চার মাদের তো একটাই চিন্তা, বাচ্চা যদি একটু ঘুমায় মারা তাহলে একটু রেস্ট পায়। দাদু শরীরটা একটু খারাপ, তাই কদিন ধরে আর বিকালে পাকুমকে নিয়ে ঘুরতে যেতে পারছে না। সেই জন্য ওকে নিয়ে একটু ছাদে হাঁটতে গিয়েছিলাম, দেখলাম অনেকগুলো মাধবীলতা ফুল ফুটেছে। সেই ফুল কয়েকটা তুলে একটা বিনি সুতার মালা গেঁথে ওর মাথায় ক্রাউনের মতো করে পরিয়ে দিলাম। কিন্তু এই মালার আয়ু যে অল্পক্ষণ, ও তো ধান্দাতেই ছিল কতক্ষণে ফুল কোটাকে নিয়ে আমি কোচাবো। এই স্বভাবটা পেয়েছে দাদাদের মতো, কোনো ভালো জিনিস দেখলেই সেটাকে ছিঁড়ে লণ্ডভণ্ড না করলে ঠিক শান্তি হয় না। আজ আমার সন্ধেবেলায় না ভীষণ কফি খেতে মন চাইছিল, তাই আমার জন্য একটু কফি বানালাম আর পাকুমের ঠাকুমার জন্য একটু লিকার চা।
এদিকে দেখলাম বাবা আবার সিঙ্গারাও এনেছে, তাই মুড়ির সাথে একটা সিঙ্গারাও নিয়ে নিলাম। হঠাৎ ওর ঠাকুমায়ের গলার আওয়াজ শুনে ছুটতে ঘরে এসে দেখি এই কাণ্ড। মুড়িটা দেবে। অনেক দস্যিপনা করে সবে মেয়েটা ঘুমালো, আর তা করতে করতে জেঠিমা, অনুভব, বুনি আর বুনির শাশুড়ি মা এসেছেন। আসলে বুনিনার সামনে বিবাহ বার্ষিকী, তাই এই বছরের বিবাহ বার্ষিকীটা ওদের খুব ইচ্ছা একটু বড় করে করার। সেই জন্য কাকিমা এসেছেন আমাদের নিমন্ত্রণ করতে। আগে কোথাও যাওয়ার কথা শুনলে খুব আনন্দ হতো, এখন আবার কোথাও যাওয়ার কথা শুনলে খুব চিন্তায় পড়ে যাই। মাথার মধ্যে এটা ঘুরতে থাকে কি কি ব্যাগে ভরতে হবে। আমার কোনো জিনিস নয় কিন্তু, সবই ওই পাকুমের জিনিস। যেমন ধরুন ওর জলের বোতল, দুধ, এক্সট্রা ডাইপার, এক্সট্রা জামা, ক্রিম, পাউডার, কাজল, এইসব আর কি। এমনকি এরকম ঠান্ডা ওয়েদার হলে আমি নোজাল ড্রপটাও সাথে নিয়ে নিই। মাথার মধ্যে এটা ঘুরতে থাকে, আর যাই হোক ওর যেন কোনো কিছুতেই না সমস্যা হয়। এই যে ইনি হচ্ছেন অনুভব। আমার যখন বিয়ে হয় ও অনেকটাই ছোট ছিল, এখন ও আমার থেকেও বড় হয়ে গেছে, কিন্তু ওর চালচলন, কথাবার্তা আর 5টা ডাউন সিনড্রোমের বাচ্চার মতো নয়। ও যে এত সুন্দর কথা বলতে পারে বা সবকিছু করতে পারে, এর সবই দয়া কিন্তু আমার এই জেঠি শাশুড়ি আর আমার শাশুড়ি মায়ের জন্য। ও যখন ভালো করে বসতে পারতো না, ভালো করে বালিশ ঘিরে ওকে মাঝখানে বসিয়ে দিত, তারপরে হাঁটতে পারে যাতে সেই জন্য ধরে ধরে হাঁটাতো। এমনকি আমার শাশুড়ি মা ও যাতে ভালো করে কথা বলে তার জন্য ওর সাথে অনেক বক বক করতো। দেখতে দেখতে খাওয়ার টাইমটাও হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। ভালো লেগে থাকলে একটা কমেন্টে সেটা জানাবেন, আর যদি প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।